একটি শতাব্দীর ইতিহাস। মিরপুর স্কুল শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, একটি আদর্শের প্রতীক, যেখানে শিক্ষার আলোয় আলোকিত হয়েছে হাজারো প্রাণ। 1924 সাল, তৎকালীন ব্রিটিশ শাসন আমলে একটি জুনিয়র মাদ্রাসা থেকে এর যাত্রা শুরু হয়েছিল। প্রাথমিকভাবে এটি ধর্মীয় শিক্ষা প্রদানের জন্য প্রতিষ্ঠিত হয়। যাদের অক্লান্ত পরিশ্রমে মিরপুর জুনিয়র মাদ্রাসা রূপান্তর হয়। তার মধ্যে জনাব মৌলভী নাজমুল হক, মৌলভী আফসরউদ্দিন মুন্সি, মৌলভী আব্দুস সোবহান, মৌলভী এরশাদ সাহেবকে প্রতিষ্ঠাকালীন শিক্ষক ছিলেন মৌলভী নাজমুল হক, মৌলভী হামিদুল্লাহ, মৌলভী রাহাতুন্নেসা। 60-এর দশকে প্রতিষ্ঠানটি জুনিয়র মাদ্রাসা থেকে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে রূপান্তর ঘটে। এটি ছিল শিক্ষা ব্যবস্থা আধুনিকায়নের প্রথম ধাপ। মরহুম সাবির আহমেদ এর সুনিপুণ নেতৃত্বে প্রতিষ্ঠানটি অত্র অঞ্চলের শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়। বিদ্যালয়ে যারা 100 বছর পূর্বে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছেন তাদেরকে স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, যাতে আল্লাহ ওনাদের বেহেশত নসিব করে। এর সাথে সাথে আমার শ্রদ্ধা শিক্ষক মরহুম সাবির সাহেবকে স্মরণ করছি, তিনি সুদীর্ঘ 39 বছর জুনিয়র মাদ্রাসা এবং জুনিয়র হাই স্কুলে কর্মরত থেকে এই প্রতিষ্ঠানকে আলোর পথ দেখিয়ে গিয়েছেন। শত শত ছাত্র ওনার উনি শত শত ছাত্রকে পড়িয়ে অনেক উচ্চ পদে আসীন করেছেন। ওনার সহকর্মী হিসাবে স্মরণ করছি আমি আমার এই শিক্ষক মরহুম পণ্ডিত সাহেবকে। তিনি অনেক বড় মাপের শিক্ষক ছিলেন। তিনি আমাদেরকে ওনার নির্দেশনায় আমি থেকে অনেকেই অনেক বড় উচ্চ আসনে আসীন হয়েছে। তার সাথে সাথে ছিলেন ধর্মীয় শিক্ষক হিসাবে মরহুম মৌলভী তরিকুল্লাহ সাহেব, আরও ছিলেন আব্দুল মালেক, খলিলুল্লাহ মাস্টার সাহেব। ওনারাও জুনিয়র স্কুলের শিক্ষক থেকে ওনাদের কর্মচাপ রেখে দিয়েছেন। আমি ওনাদের সকলেরই আত্মার মাগফিরাত কামনা করছি। 1986 সালে প্রতিষ্ঠানটি পূর্ণাঙ্গ মাধ্যমিক বিদ্যালয়ে রূপান্তরিত হয়। নতুন ভবন, আধুনিক শিক্ষা পদ্ধতি এবং দক্ষ শিক্ষকেরা মিলে গড়ে তোলে একটি নতুন অধ্যায়। প্রতিষ্ঠাতা পরিবার এবং ওনাদের সাথে ওনারা সবাই যুক্ত ছিল। তবে অর্থনৈতিকভাবে আমাদের অবস্থা ভালো ছিল না। এই সময় এলাকাবাসী তার সর্বোচ্চ আমাদের সহযোগিতা করে, কেউ টাকা দিয়ে, কেউ বান দিয়ে, কেউ গাছ দিয়ে, কেউ এখন এই সাপোর্টের তারা কর্মী হিসাবে কাজ করছিলেন। আজ সরকার সাথে তাদেরকে স্মরণ করি। তাদের মধ্যে সুলতান মাহমুদ সাহেব, শহীদ এবং আলিকুল এই অর্থনৈতিক সাপোর্টের জন্য বাড়ি বাড়ি যাইয়া আমাদের স্বপ্নের স্কুল
আজকে এই দিনে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি এলাকার সমস্ত মানুষ, সমস্ত কৃষক, শ্রমিক, সকল মানুষ এই হাই স্কুলে আপ্রাণ শতাব্দী প্রাচীন মিরপুর স্কুলের একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে শুরু থেকেই প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয় একই আঙ্গিনায় পরস্পরের সহযোগী হয়ে শিক্ষাদান করে আসছে। বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান, জাতীয় দিবসসমূহ প্রাইমারি ও উচ্চ বিদ্যালয় একসাথে উদযাপন করায় প্রতিষ্ঠানটির সুনাম চারিদিকে ছড়িয়ে পড়েছে। বিদ্যালয় পরিচালনা পর্ষদ, শিক্ষক, অভিভাবক ও শরণার্থীদের সুচিন্তিত সহযোগিতার মাধ্যমে আগামী কাঠামোগত উন্নয়ন সহ শিক্ষার পরিবেশ আরো সুন্দর হবে। শতাব্দী প্রাচীন মিরপুর স্কুলের আমাদের স্বপ্নের স্কুল, সাংস্কৃতিক অনুষ্ঠান ও জাতীয় দিবসসমূহ প্রতিষ্ঠানটি একই সাথে উদযাপন করায় এর সুনাম চারদিকে ছড়িয়ে পড়ে। ভবিষ্যতে প্রতিষ্ঠানটি একই ধারায় তার সুনাম এভাবে অব্যাহত রাখতে চায়। মিরপুর স্কুল অনেক কৃতি সন্তানের জন্ম দিয়েছে। পেশাগত ক্ষেত্রে যারা সুনামের সাথে দেশ বিদেশে কর্মরত রয়েছে। আসসালামু মহসিন স্যার, আমাদের হেদায়তুল্লাহ স্যার, আলী স্যার আর আমাদের যে টিপু সুলতান স্যার, এই পাঁচজন তো আমাদের রক্তের সাথে, বিশেষ করে প্রাইমারি ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 5 পর্যন্ত। আমি ক্লাস 5-এ বৃত্তি পেয়েছি, এখনই বৃত্তি পেয়েছিল। আমাদের কারণ টিপু সুলতান স্যার তো রাতে যেতে দিত না, স্কুলে দিনের পর দিন রাতের পর থাকতে রাখে। একটা ছিল যদি প্রাইমারি বৃত্তি পেতাম, আমরা ঘনি চেষ্টা করছি। আর শহীদ হয়েছিল আমাদের ওই টিচারদের মধ্যে আর একজন লিডিং এবং নন-ফর্মাল টিচার, তিনি দিনে রাতে খেতে কামারে যে কেনার স্বপ্ন দেখাতেন, সত্যিবদ্ধ অবস্থায় দিতেন। শৃঙ্খলা প্রগতির মন্ত্রে
শতাব্দীর এই গৌরব যাত্রা এখানে শেষ নয়, আমাদের লক্ষ্য ভবিষ্যতের দিকে। আমার নাম নরিন কবির, আমি ছোটবেলা থেকে বিদ্যালয় পড়ি। আমাদের বিদ্যালয়ের নাম মিরপুর উচ্চ বিদ্যালয়, আর এখানে একটা প্রাইমারি স্কুল আছে যেটার নাম মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই স্কুলের বয়স বর্তমানে 100 বছর হয়েছে। আমাদের বিদ্যালয়টি অনেক ভালো, এখানে পড়ালেখার অনেক সুযোগ সুবিধা রয়েছে। এখান থেকে পড়ালেখা করে অনেক মানুষ বর্তমানে অনেক বড় বড় জায়গায় চাকরি করছে। আমাদের দেশের বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে এই স্কুলের শিক্ষার্থীরা রয়েছে বর্তমানে। আমার স্বপ্ন ডাক্তার হওয়া, আর আমি এটা ভাবছি যে আমি এই স্কুল থেকেই একজন ডাক্তার হতে পারবো। এই স্কুলের পড়াশোনা অনেক উন্নত। এই স্কুলের যেসব শিক্ষকরা রয়েছে তারা আমাদেরকে পড়ালেখার কাজ অনেক হেল্প করে। তারা আমাদেরকে খেলাধুলা এবং অনেক নাচ গান এগুলোতে অনেক সাহায্য সহযোগিতা করে। গৌরবের এই মুহূর্তে আমরা সবাই ঐতিহ্য ধরে রাখি এবং এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাই।